প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় গভীরভাবে শোক এবং দুঃখ প্রকাশ করছি। দেখুন, এই ঘটনা শোনার পর থেকে প্রথম যে এই ব্যাপকতা, সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। পরে যখন এই ব্যাপকতা, ধ্বংসযজ্ঞ যখন সবার চোখের সামনে আসলো, তখন কিন্তু চরমভাবে আমরা বিস্মিত হয়েছি। এবং বিষয় কি, এই ছোট ছোট খোকা খুকিদের, বাচ্চাদের যে এরা এরা জীবন দিয়েছেন, নিহত হয়েছেন, আমরা সারা রাত ঘুমাতে পারিনি। আমরা জানি যে একজন অভিভাবক, একজন বাবা, একজন মায়ের কি অবস্থা হয়। মানে পুরো জাতি আজকে স্তব্ধ হয়ে গেছে এই মাইলস্টোনের ঘটনায়। দেখুন, আমাদের বোধহয় সময় এসেছে যে আমরা প্রশিক্ষণ বিমান, কি ধরনের বিমান ব্যবহার করব। যেই বিমানটা, যেই উড়োজাহাজটা, যেই এয়ারক্রাফটটা 2013 সালেই বাতিল হয়ে গেছে, অনেক আগেই এটার প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহার হয় না, সেইটা দিয়ে প্রশিক্ষণ কেন করা হবে? বাংলাদেশের বিমান বাহিনীকে কেন এই ধরনের বিমান ব্যবহার করা হবে যেটা দিয়ে প্রশিক্ষণ হবে এই ঝুঁকিপূর্ণ? দেখুন, এতেও কিন্তু একটা দুর্নীতি আছে। আমরা জানি শেখ হাসিনার সময় চরম দুর্নীতি এবং লুটপাটের অংশ ছিল। সেজন্যই হয়তো 2013 সালে কেনা, মাত্র বিমানটা বয়স হচ্ছে 14 বছর। এইটা আসলে অত পুরাতন বিমান না, কিন্তু প্রযুক্তিতে অনেক আগের। এই ধরনের বিমান আসলে কেনা উচিত হয়নি আমি মনে করি। বা বাংলাদেশে বেশ কয়েক বছর ধরে অনেকগুলো প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হচ্ছে, এবং এর কারণ হিসেবে দেখানো হয় যেটা আসলে আমরা যে ধরনের বিমান দিয়ে প্রশিক্ষণ দিই সেগুলো আসলে উপযোগী না। আর সরকারের প্রতি অনুরোধ করবো যে এই যে যারা নিহত হয়েছেন, এদের প্রত্যেকের জন্য যেন একদম একটা, কি বলবো, একটা ফান্ড গঠন করা হতে উচিত। এদের এই যে এদের জীবনের বিনিময়ে তো কিছু হবে না, বাট সরকারকে অবশ্যই জরিমানা দিতে হবে এই কাজটা করলো, এই অপরাধের জন্য, এই অন্যায়ের জন্য, এই হত্যার জন্য, এই দুর্ঘটনার জন্য। অবশ্যই যারা নিহত হয়েছে, আহত হয়েছে, সবাইকে জরিমানা দিতে হবে। সবার ফ্যামিলিকে একটা ভালো অনুদান দিতে হবে, জরিমানা হিসেবে দিতে হবে। কারণ এই ছেলেরা, এই মেয়েরা কেউ অন্যায়কারী নেন। এবং একজন শিক্ষিকা, যিনি পরিচালক ছিলেন, সহকারী পরিচালক ছিলেন, উনি কিন্তু তার ছাত্রদেরকে রক্ষা করার জন্য ব্যাপকভাবে কাজ করেছেন, এবং উনি প্রায় 20 জন শিশুকে রক্ষা করেছেন। এবং সে সঙ্গে তিনি নিজেও এই বিমান দুর্ঘটনায় পুড়ে মারা গিয়েছেন, গত রাতেই মারা গিয়েছেন। কোনো একটা রাজনৈতিক পরিচয় আছে, সেটা আমরা নাই দিলাম। যাই হোক, আর আজকে সারাদিনে যেটা হলো যে আমাদের আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা দুইজন মাইলস্টোন কলেজে গিয়েছিলেন পরিদর্শন করতে। দেখুন, এদেরকে কিন্তু শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি, কারণ এই সরকার যেভাবে অ্যাক্টিভ হওয়া দরকার ছিল, কাজ করা দরকার ছিল, সেভাবে অ্যাক্টিভ হয়নি, কাজ করেনি। এটা একটা ক্ষোভ তো রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে এসএসসি পরীক্ষা এবং জাতীয় বিষয়ের সকল পাবলিক পরীক্ষা যে গতকালই বন্ধ করে দেওয়া উচিত ছিল, সেটা না করে তারা এই বিষয়টা একটু দেরি করে ফেলেছেন। মানে হয়েছে কি, সরকারটা আসলে রিয়েক্টিভ হয়ে গেছে, প্রোঅ্যাক্টিভ নেই। ঘটনা ঘটার সাথে সাথে যেভাবে কাজ করা উচিত সেভাবে কাজ হয়নি। আরেকটা বিষয়, যে কেউ কেউ গুজব তৈরি করছেন লাশ গুম করে। দেখুন, এখানে লাশ গুম করা বা কম দেখানো এটা সুযোগ নেই। এখানে 171 জন শিশু, সবাই মিলে 171 জন মানুষ আহত হয়েছেন। এর মধ্যে প্রায় 27 জন এখনো পর্যন্ত নিহত হয়েছেন, এবং যাদের 50% উপরে পুড়ে গেছে তারা কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। প্রায় আরো 50 থেকে 60 জন মানুষ আছেন, শিশু আছেন, যারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। দেখুন, এই যে ফুলের মতো পবিত্র এই শিশুগুলো আমাদের কাছ থেকে হারিয়ে গেল, এইটা কিন্তু কোনোভাবেই এইটার মূল্যায়ন করা সম্ভব না বা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না। তারপরেও সরকারকে অবশ্যই একটা ক্ষতিপূরণ ঘোষণা করা উচিত আমি মনে করি। আর যারা গুজব তৈরি করতেছেন যে মৃত্যুর সংখ্যা কম দেখানো হচ্ছে, তারা আসলে ফেসিবাদের দোষর, ফেসিবাদের অংশ। তারা এই সময়টাকেও তারা ভালোভাবে দেখার ওই সমবেদনার জায়গাটি নেই। অনেকে ট্রল করতেছেন, মৃত্যুকে উপভোগ করতে বলছেন। মানে কতটা নিকৃষ্ট হতে পারে এই ফেসিবাদের লোকজন, তারা সেই নিকৃষ্টতার প্রমাণ দেখাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।